হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আমি চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই আমি স্টার্ট করছি। তোমরা পুরোটা ভিডিওটা ধৈর্য ধরে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারাও ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করে নেবে। দুজন কলকাতার থেকে ভিউয়ার্স যারা কিনা বহুদিন আগে থেকেই আমাদের ভিলেজ লাইফ টিনা সময় থেকে দীপ এবং চোপাকে এরা ফলো করে এবং ভালোবাসে এদের চ্যানেলটাকে দেখে। তারপর যখন এই চ্যানেলের গণ্ডগোল হলো, এই ঘটনাগুলো ঘটলো, ক্রমশ এদের মধ্যে অশান্তি তুঙ্গে উঠলো। এরাও সব ব্যাপারটাই ওয়াচ করছিল এবং দেখছিল অনেক ভিউয়ার্স এসে আমাদের দ্বীপের বাড়িতে দেখা করে যাচ্ছে এবং আহ, ওদের সমব্যথী হচ্ছে। সেই কারণেই এরা যখন পিকনিকের অ্যানাউন্সমেন্টটা শুনলো, তখন ভাবলো যে না, যখন এই আমাদের দালাল দিদি সব ব্যাপারটাই অর্গানাইজ করছে, তখন এনার সাথে, ইনি তো বলেন যে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করো, ইনস্টাগ্রামে যোগাযোগ করো, সেইভাবেই এরা হয়তো যোগাযোগ করেছে। যোগাযোগ করে এরা পিকনিকে যেভাবে সবাই মিট করে সেভাবেই মিট করতে এসছে এবং স্বভাবতই এরা এদের গিফটও নিয়ে এসেছিল সঙ্গে করে। এবং গিফট কার্ডটা পাওনা, যার বাড়িতে এসছে তার পাওনা। কিন্তু এরা ম্যাক্সিমাম ভিউয়ার্সরাও আমরা দেখলাম ওই দালাল দিদিকেও গিফট দিল। কিন্তু দালাল দিদির কি গিফট পাওনার প্রয়োজন ছিল? তার তো অ্যাকচুয়ালি দালালি পাওয়ার প্রয়োজন, তার তো গিফট পাওয়ার প্রয়োজন না। এখন গিফটটাকেই যদি দালালি বলে ধরে নিন সেটা আলাদা। কিন্তু দেখুন, যে গিফটের মর্যাদাই রাখতে পারে না তাকে কিসের গিফট দেওয়া? আজকে তার বিরুদ্ধে কথা উঠেছে, তাই উনি বলতে পারছেন যে তোমরা যেভাবে পারো গিফট নিয়ে যাও, না হলে মানে ওই চাদর দুটো নিয়ে যাও, না হলে আমি এগুলোকে আমার বাড়ির কাজের লোককে দিয়ে দেবো। বলে না বাদরের গলায় মুক্তোর মালা। সে কি সব গিফটের মর্যাদা বুঝতে পারবে? সে বুঝতে পারেনি তো, তার জন্যই তো সেই কথাটা বলতে পারলো। গিফট তাকেই দেওয়া উচিত যে কিনা গিফটের মর্যাদা বোঝে। হ্যাঁ, আমাদের দ্বীপ কিন্তু খুব মর্যাদা বোঝে, একটু ভুল বলে ফেলে। সবই ওই লিসা লিসা মনে হচ্ছিল। আমাদের দিদির প্রিয় ভিউয়ার্স, কিছু করার নেই, কারণ দ্বীপের মার মাথা ব্রেন ওয়াশ হচ্ছিল ওই লিসা 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 করে। কারণ আমরা পিকনিকে দেখেছি, যারাই আসছিল সবাই এসে ওই লিসারই খোঁজ করছিল। মনে হচ্ছিল ওখানে দ্বীপ বা কোনো বড় ব্লগার নয়, বা ওখানে যে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারাও খুব একটা বড় পার্সন নয়। ওই লিসাই যেন ওখানকার মধ্যমণি। কিসের কারণে? ওয়াই? ঠিক আছে, সব বাংলাদেশি ভিউয়ার্সদের ওয়েলকাম, বাট এতটাও কি নিজের দেশকে অবজ্ঞা করে অন্য দেশের প্রতি এত ইন্টারেস্ট কিসের? অনাদরের কথা বলছি না, সবাইকে সমান আদর দাও। আমরা তো দেখতে পাচ্ছিলাম একটা তাঁত ছিল, চলছিল, কিন্তু আমরাও অতটা গুরুত্ব দিইনি, কারণ যার বাড়িতে গেছে তার ব্যাপার, তাই কি না? কিন্তু যাদের প্রতি অবজ্ঞা তাচ্ছিল্য হয়েছিল, তাদের কিন্তু দানাটা সেই দিনই মনে বেঁধে গেছিল যে তাদের সেইভাবে আতিথেয়তা করা হয়নি। যদিও ওটা পিকনিক, সবাই ওখানে সমানভাবে একসাথেই মিলেমিশে করার কথা, কিন্তু তবুও আমরা তো দেখছিলাম কাউকে না কাউকে সেখানে প্রাধান্য দেওয়া হচ্ছিল। তাহলে এদের নয় কেন? এরা কি কিছু কম গিফট নিয়ে গেছিল? ভগবান জানে, আমরা তো দেখিনি। কারণ যাই লিসার নামে বলা হচ্ছিল তাই ওনারা নিয়ে গেছেন। হ্যাঁ। আর ওই যে মোটর সাইকেল যে কিনা লিসা দিয়েছে, পরে কিনা জানা গেল ওটা লিসার আরেকজনের কম্বাইন্ডে দেওয়া হয়েছে। হ্যাঁ, একা লিসা দেয়নি, তার সঙ্গে আরেকজনও কেউ ওর মধ্যে ইনভেস্ট করেছে। যাই হোক, এগুলো সবই প্রচারের জিনিস, আর এগুলো সমস্তই এরা প্ল্যান প্রোগ্রাম করেই করে। শুধুমাত্র ওই কলকাতার যারা এসছিলেন দুই বোন, তাদের গিফটের ব্যাপারে ওই দালাল দিদি বিশেষ কিছু জানতেন না, তারা নিজের থেকেই নিয়ে এসেছিলেন। সেই জন্যই উনি জানেন না, বা ওই ব্যাপারে উনি প্রচার করতে চাননি। হ্যাঁ, তার জন্যই তো ওনার ওদের প্রতি অতটা দৃষ্টি ছিল না। আর এরাও এটা বুঝে গেছে যে অ্যাকচুয়ালি এখানে কি চলছে। এখানে অ্যাকচুয়ালি চলছে একটা বড় ব্লগারকে ভাঙিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওপরে ওঠার কাহিনী। এখানে কিন্তু এটাই চলছে। হ্যাঁ, সেটা কিন্তু আমাদের ওই দুই ভিউয়ার্স দিদি বা দুই বোন যে এসেছিল তারা কিন্তু বুঝে গেছে। সেই জন্যই তারা বলেছে যে দীপেদের ফ্যামিলির
এই যে চোপা চলে গেছে, অ্যাকচুয়ালি এর জন্য দীপেদের একটা কেয়ারলেসনেসই এর জন্য কাজ করে। এরা ভীষণ ক্যাজুয়াল, মানে কোনো জিনিসেই এদের কোনো আম, যত্ন নেই, কোনো জিনিসেই এরা মনোযোগ করে করেনি। অ্যাকচুয়ালি এরা ঠিকই বলেছে, এরা ভেবেছে ওই গিফটসের মতো, বউকে পেয়েছে ওই গিফটসের মতো। একবার যখন আমার হাতে আমার বাড়িতে চলে এসছে, এগুলো আর কারোর পাওনা নয়। বউটাও ভেবেছিল সারা জীবন এইভাবেই থাকবে, কিন্তু ভাবিনি বউ যে যে বউ এইভাবে বাড়ি থেকে চলে গিয়ে তার আলাদা আইডেন্টিটি গড়ে তুলতে পারে। অ্যাকচুয়ালি এটাই এরা ভুল করেছিল, এবং ভুলের জন্য পস্তাতেও হয়তো শুরু করেছিল। কিন্তু ওই মোক্ষম টাইমে এন্ট্রি নিয়েছেন এই দালাল দিদি, তিনি বুঝে গেছেন যে না, এরা পস্তাতে শুরু করেছে। কাজেই যদি ভুল করে আবার বউ এই আবার রিটার্ন ব্যাক করে, তাহলে তো আর কোনো নাটক জমবে না। কাজে আমার তো এই সময় ওইখানে ঢুকে, মঞ্চে ঢুকে আমার ওই জায়গাটা নিয়ে নিতে হবে, মানে আমার পুরো লাইমলাইটটা আমার উপর নিয়ে নিতে হবে, যেন আমি পুরো ব্যাপারটা পরিচালনা করছি, আমি পুরো জিনিসটাকে আমার মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে, তাই না দিদি? ঠিক বলছি তো? এটাই তো আপনার মাথায় ছিল। আপনি তো কখনো ভাবেননি একজন দিদি হয়ে বড় মানসিকতার পরিচয় দিয়ে যে ভাইয়ের সংসারটাকে বাঁচিয়ে দিই। যে বউটা বেরিয়ে গেছে, যে বউটা একটা ভুল করে বেরিয়ে গেছে, যে কিনা স্বীকার করেছে, তাকে গিয়ে ভালো করে বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে তাকে আবার বাড়িতে ঢুকিয়ে আনি। এক কি পরকীয়া করেছে বলেই তার বাড়িতে আর ঢোকার কোনো অধিকার নেই? আপনিও তো একই অপরাধ করেছিলেন। তাহলে আপনি যদি শ্বশুর বাড়িতে বহাল তবিয়তে আপনার বরের সঙ্গে মেয়ের সঙ্গে গল্পগুজব করে সসম্মানে থাকতে পারেন, তাহলে ওই মেয়েটির কেন অধিকার নেই? আপনাকে এর উত্তর দেওয়ার দরকার। আপনি কেন উত্তরটা দেন না যে আপনি যে অপরাধ করেছেন সেখানে ওই মেয়েটার অপরাধটাকে এত বড় করে দেখা হচ্ছে কেন? সে তো শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট, ফেসবুক চ্যাটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আপনি তো আরও অনেক বেশি দূর গিয়েছিলেন, আপনি নিজের মুখেই স্বীকার করেছেন। আজকে দিদি রেগে গিয়ে ওই দুটো ভিউয়ার্সকে যা তা করে অপমান করছেন। আমি বলি, ওনার সমর্থনে যেসব ভিউয়ার্সরা আছে, তোমরা জেনে রেখো, তোমরা ওই দিদির সমর্থনেই কিন্তু বসে থেকো। কোনো দিন ওই দিদির বিরোধিতা করতে যেও না, তাহলে কিন্তু এর থেকে দ্বিগুণ কথা উনি তোমাদের বলবেন। যতই তোমরা ওনাকে ভিউ দাও, রেভিনিউ দাও, কারণ উনি ওনার বিরোধী, ওনার বিরুদ্ধে কোনো কথা মেনে নিতে পারেন না। যে কথার উনি যোগ্য সে কথা উনি মেনে নিতে পারেন না। ঠিকই তো বলেছে, কলতলার মাসির মতোই তো উনি ঝগড়া করেন। যে ওই ওনার কমেন্টস বক্সে গিয়ে নেগেটিভ কমেন্ট করে লাইভে, তাকে উনি যা তা করে একটা বলে দেন। কেন? একটা যখন আপনি ইউটিউবে এসছেন, আমরাও যারা সবার চ্যানেল আছে যাদের, পজিটিভ কমেন্টসের সঙ্গে সঙ্গে নেগেটিভ কমেন্টস তো আসে। আমরা হয় ইগনোর করি, নয় সেই নেগেটিভ পয়েন্টসের যতটা উত্তর দেওয়া যায় ততটা উত্তর দিই। একমাত্র নোংরা যদি কোনো মেসেজ করে কেউ, তাহলে সেটাকে আমরা অবশ্য করেই আমার চ্যানেল থেকে বাদ দিয়ে দিই, একদম বাদই দিয়ে দিই, কারণ আমার ওই ধরনের ভিউয়ার্স কোনোই দরকার নেই। ঠিক আছে? তাহলে আপনি কিন্তু সেটা করেন না। আপনি শুধু গালাগালি, বাজে মন্তব্য এগুলো করেন, এবং করেন আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদের সামনে। আপনি যে একটা বদ্ধ ঘরে করেন তা নয়। আমরা কিন্তু সবাই একটা সিঙ্গেল রুমে করার চেষ্টা করি। যদিও কোনো গালাগালি দিই নেই, তবু, কারণ কোনো কিছু যখন বলবো কাউকে, এটা তো দোষারোপ বা যাই হোক, একটা তো কিছু করছি, কারণ অন্যায়ের প্রতিবাদ করছি। সেখানে একটা উঁচ নিচ কথা বা গলার স্বর উঁচু নিচু করতেই হয়। সেখানে সবার সামনে করা যায় না, করতে পারি না, আমরা পারি না, কিন্তু আপনি পারেন। এবং আপনার কথা বলার মাঝে মাঝেই আপনার হাজবেন্ড কথা বলছে, আপনার মেয়ে কথা বলে, এবং আপনার বাড়িতে যারা মাঝে মাঝে অতিথিরা আসে তারাও কথা বলে। আমরা দেখেছি, নাম নেওয়ার প্রয়োজন নেই, প্রত্যেকে কথা বলে, এবং আপনি তাদের কাছ থেকে জানতে চান বিভিন্ন রকম মন্তব্য। তাহলে তাহলে এটা আপনার একার লাইভ হয় কি করে? সবাই পাশাপাশি বসে যান, মিলিত কথা বলুন, এটাই হয়ে যায়। নয়তো প্রত্যেকের আলাদা আলাদা চ্যানেল খুলে দিন। হ্যাঁ, ঠিকই বলেছে সবাই যে আপনার হাজব্যান্ডেরও কন্ট্রোভার্সি করা উচিত। আমরা তো দেখছি, কারণ উনি আপনাকে ভীষণভাবে সমর্থন করছেন, আপনাকে নয়, আপনার পয়সাকে। কারণ পয়সা ইনকাম করছেন, তো উন্নতিটা তো দেখতেই পাচ্ছে। কিন্তু এত কথা বলেও যদি আপনার ভিউ না হতো, টাকা না আসতো, এই সমর্থনটা আপনি পেতেন না, আশা করি পেতেন না। হাজবেন্ড একটা মন্তব্য করলো না যে গিফট যখন দিয়েছে সেই গিফট নিয়ে বলার কি আছে? বলেছে কি না? এটা তো ওনার কথা, মানবেন নিশ্চয়ই। তাহলে বলি,
এই যে সবাই গিফট দিচ্ছে, লিসা এই দিয়েছে, লিসা ওই দিয়েছে, এগুলো নিয়ে আপনি প্রচার করছেন কেন? দিয়েছে দিয়েছে, দেখাবার কি দরকার ছিল? এগুলো প্রচার নয়, তাহলে অন্যের প্রচারটা আপনি করবেন। আর যারা দিয়েছে আরেকজন ফ্যামিলি, তারা যেহেতু আপনার সেরকম কাছের লোক নয়, আপনার সেভাবে পরিচিত নয়, আপনার সাথে সেইভাবে কনসাল্ট করে না, সেহেতু তাদের প্রচার আপনি করবেন না কেন? তাদের তো কোনো চ্যানেল নেই, তারা এমনি ভিউয়ার্স হিসেবে এসছে, তারা একটুই ভালোবাসার বদলে একটু ভালোবাসা চেয়েছে, তার সঙ্গে এই রকম বাজে ব্যবহার। আপনি কি আপনি তো দেখছি আপনার ভাইয়ের ভিউয়ার্সদের ভাগাবেন, অ্যাকচুয়ালি আপনি আপনার ভাইকে ডোবাচ্ছেন একেবারে। ওই সৌমালির কথা একেবারে ধীরে ধীরে সত্যি হয়ে উঠবে। দর্শকরা তোমরা দেখো, সৌমালি যা বলেছে তা খুব তাড়াতাড়ি সত্যি হবে, খুব তাড়াতাড়ি। কারণ এ তো, যে দিদি ভাইকে প্রোটেকশন দিচ্ছে, সেই দিদির নিজের প্রোটেকশন কোথায়? হ্যাঁ, এর যতটা শিক্ষা, যতটা সহবত, যতটা রুচিবোধ, ততটা দিয়েই তো ভাইকে বাঁচাবে। আর ভাইয়ের তো বোধ বুদ্ধি কিছুই নেই, কাজেই তাকে এখন পুরোটা কবজা করায়ত্ত করে নিয়েছে। হ্যাঁ, ব্যাস এবার ওকে যা বলবে তাই করবে। দেখতেই পাচ্ছেন, তারাপীঠ চলো চললো, ওখান থেকে হাজারদুয়ারি চলো চললো, রাত্রিবেলা কুছ পরোয়া নেই, মাংস রুটি চলো। রাত্রে ভিডিও করতে পারলো না একটা বাজে খবরের জন্য, অথচ রাত্রিবেলা ড্রাইভ করে কিন্তু বেরোয়নি, ওরা কিন্তু সকালবেলাই বেরিয়েছে। শুধু বলবে বলো, আর আমাদের দ্বীপ বলতে শুরু করবে। এটা সবসময় হচ্ছে, সব ব্লগিংয়েই আপনারা দেখতে পাবেন, হ্যাঁ, যেখানে এরা কম্বাইন্ড থাকে। হুম। এখন এই দিদি আরেকটু ভয়ও পাচ্ছে, কারণ যে ভিউয়ার্সরা ওখানে গেছিল, তারা মোটামুটি সবই তো দেখে এসছে। হ্যাঁ, আর কি কি ফাঁস হয়ে যাবে সেই ভয় কিন্তু এরা এখনো পাচ্ছে। দেখা যাক। এখন মনে হচ্ছে ওই মাঝখানে যে বলছিল না, যে কতগুলো আহ, মনের ব্যথা নিয়ে, যে যাকে যত দেয়া হয় সে তত আশা করে, এখন তো মনে হচ্ছে এই ঘটনাগুলোরই ওটার প্রতিচ্ছবি। একটা বড় কিছু গণ্ডগোলই হয়েছে, তার জন্যই অত মনের অস্থিরতা, অত তাড়াহুড়ো করে তারাপীঠ যাওয়া, এবং কিছু ভিউয়ার্স ওখানে গেছে, এই শলা পরামর্শ এইসব কথাবার্তাই ওখানে আলোচনা হয়েছে, যাদের আমাদের দেখায়নি। হুম, মনে হচ্ছে ভেতরে তলে তলে এইসব করার জন্যই ওখানে গেছিল। আরও বেরোবে, ধীরে ধীরে আরও বেরোবে। এর মাথায় যতটা বুদ্ধি ততটাই তো চলবে, কিছু লুকোতে চাইলেও এ লুকোতে পারে না, ঠিক বলে ফেলে বা ঘটনাচক্রে বেরিয়ে আসে। ওইসব স্বামী স্ত্রীর যে গণ্ডগোল বোঝানো, ওগুলো সব ফেক। ওরা যা করে ঘরের মধ্যে সবই ওদের অভিনয়, এবং আমাদের দেখানোর জন্য করে। তাই জন্য তো লাইভে সব কিছুই দেখায়, মনে হচ্ছে যেন ব্লগ ভিডিও করছে। অ্যাকচুয়ালি ওটা কন্ট্রোভার্সি চ্যানেল আর থাকবে না, ভবিষ্যতে কন্ট্রোভার্সি চ্যানেল থাকবে না, ওটা দিদিভাই কম্বাইন্ড ব্লগিং চ্যানেল হয়ে যাবে। কারণ ভাই তো দীর্ঘদিন একা চ্যানেলে কিছু দেখাতে পারবে না, দেখাতে পারছে না, আপনারা দেখছেন। দিদির মুখটা দেখাতেই হচ্ছে। ঠিক আছে, তাহলে আর বলছি না কিছু। এটুকু কালকে লাইভে দেখে সারাদিন একটু ব্যস্ত ছিলাম, বলবার জন্য মনটা আস্তে আস্তে করছিল, কিন্তু সময় পাইনি আজকে, একটু বিজি ছিলাম। ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন কোনো ভিডিও নিয়ে।